আমরা কতজন মিলে যে মাছ কাটছি, বোটটির পিছন দিয়ে মাছ কাটতে বলছো। তুই পারিস মাছ কাটতে? চিংড়ি মাছ কাটতে ছাই চাই, ছাই কই। বাজার দিয়ে দুই রকমের মাছ এনে দিয়েছে, একটা হচ্ছে চিংড়ি আর একটা হচ্ছে খয়রা মাছ। অনেকদিন বাদে কিন্তু আজকে খয়রা মাছ পেয়েছে বলে একদম চোখের সামনে এনে দিয়েছে। খয়রা মাছগুলো কিন্তু খেতে দারুণ লাগে, যা ভাবেই খাই না কেন, ভাজা দিয়ে ঝোল ঝাল অম্বল সব। তা কাটতে কাটতে প্রায় কাটা হয়েই গেছে। আর চিংড়ি মাছগুলো এনেছে বাজার থেকে, একটা এঁচড় এনেছিলাম, সেটা রান্না করবো বলে। আর খয়রা মাছ দিয়ে কি রান্না করবো বন্ধুরা এখন ঠিক করিনি, কেটে নিই আগে। আর তুই আজকে নিজেও হাত কাটবি, আমারও হাত কাটবি। আজকে হাওয়া নেই একটু, আগের দিন কিন্তু তাও হাওয়া ছিল বেশ ভালোই, ঝড়ের মতনই হচ্ছিল। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটি নতুন ভিডিওতে। আজ এতদিন অপেক্ষার পর ফাইনালি ধান কাটা হবে। আজ কিন্তু সত্যি খুব আনন্দের দিন। এখনও গাড়ি এসে পৌঁছায়নি, আসবে একটুখানির মধ্যেই, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে আসবে। সমস্ত মাঠের ধান দেখুন পেকে গেছে। আজ আমার জমির তো ধান কাটা হবে, সেই সঙ্গে এই পাশের জমিরও ধান কাটা হবে, একসাথেই হবে সমস্তটা। গাড়ি তো এখন এসে পৌঁছায়নি, রান্না হতে লাগুক, হ্যাঁ করতে লাগো, আর তারপরে গাড়ি আসলে ধান কাটার ধারে যাব, ওখানে যেতে যাবো। ওই জন্য আমিও খুব তাড়াহুড়ো করছি। এঁচড়টা রান্না করব আর ওই কুশি দিয়ে ওই মাছের ঝোল করব। কখন আসবে গাড়ি তুমি জানো? আসার তো কথা ছিল, তো এখনো তো আসলো না। এই জলের দিক কাটা হয়ে গেল প্রায় অর্ধেকের বেশি। কেটে গোছাতে যত সময়, রান্না করলে আর তাড়াতাড়ি দেখো না, কারণ রান্না না হলে আমার তো ওদিকে গিয়ে ধান টান মেলতে হবে। দেখা জায়গাটুকু আর বেশি কাটা যায় না। এদিকে মাছটা ধুয়ে নিই। ছোটবেলা এগুলো আমরা 50 পয়সা করে খেতাম, এখন কত নিচ্ছি? 5 টাকা। আমি হাইস্ট 50 পয়সা, 1 টাকা 4টাও খেয়েছি। আমি খাইনি, আমি 5 টাকা দিয়েই খেয়েছি ছোটবেলায়। এখন বাড়ি আসতে মনে নেই, ঠাকুরদা কিন্তু এক থালা 10 টাকায় 1 থালা কিনে নিয়ে আসতো। মালাই বরফ তো, ওরা বলে মালাই বরফ। তুমি রান্না করছো, বাজার খাচ্ছ গরমে, আর মানে বরফ দেখে আর সেই সামলাতে পারলাম না, বরফ নিয়ে বসে গেছি। গরম লাগছে, তেল গরম হয়ে গেছে। মাছ বাটা গরম মশলা কিসে দেওয়া? এই এঁচড়ে। এঁচড়ে দেখিস আমার শিলনোড়াটা হেবি সুন্দর না? হ্যাঁ, হেভি বাটা যায়। খয়রা মাছগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। আর তো চিংড়ি মাছ একদম অল্প, বাজারে সেভাবে চিংড়ি মাছ মানে আর কি পাওয়া যায়নি। তো যাই হোক, যেরকম যেদিন যেরকম পাবো সেদিন তো সেরকমই হবে। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি এই চিচিঙ্গা আলু আর ওই খয়রা মাছ রান্না করার জন্য। তেল গরম হয়ে গেছে, একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবারে তেলের মধ্যে তেজপাতা, তারপরে কাঁচা লঙ্কা চেরা আর ওই সবজিগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ। এর মধ্যে কিন্তু কোনো মশলা দেবো না, আর এই নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। সুন্দর করে ফুটে উঠেছে আর সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে। মাছগুলো দিয়ে দেবো। এই তুই পাখির মুখে মুখে ভেঙাচ্ছিস, আর মেয়ে ওই পাশে বসে কোকিলের মুখে মুখে ভেঙাচ্ছে। আমাদের তরকারি প্রায় শেষের পথে, এখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নি। ব্যাস, তাহলে তোমার তার মধ্যে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তুমি যেতে পারবে। আজকে এঁচড়ে কিন্তু এই যে ভুচড়ো সব ফেলে দিয়েছি, একটু এরকম দানা দানা মতো হয়েছিল, এই দেখুন এই সব ভুচড়ো ফেলে দিয়েছি। আমার এরকমটা খেতে বেশি ভালো লাগে, তো ভুচড়ো দিলে যেন সেদ্ধ হয় না, কেমন যেন একটা লাগে। তা যাই হোক, জল গরম হয়ে গেছে, একটুখানি হলুদ দিয়ে এঁচড়গুলো ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলাম, এবার নামাবো। এঁচড়টা এবার রান্না শুরু করব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে কটা গোটা জিরা আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দেবো পেঁয়াজ, আদা রসুন বাটা, এবার নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো।
লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু দেবো জিরে আর ধনের গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেবো। এবার মশলা কষানো হয়ে গেছে, এবার ভাপিয়ে নেওয়া এঁচড় আর আলুগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এখন। কয়েকটা আলু একটু ভেঙে চুড়ে দিই, তাহলে ঝোলটা বেশ সুন্দর মাখো মাখো হবে। আরো বেটে রাখা গরম মশলাটা দেবো, এটার গন্ধে গন্ধেতেই আজকে ভালো করে খাওয়া হবে। ঝোলে তো শব্দ উঠে গেছে ফোটা। টকবগাইয়া করতে আসে। আজকে এঁচড়ের তরকারিটা কিন্তু একটু মশলাপাতি কম কম দিয়েছি, গরম পড়ে গেছে তো ওই জন্য একটু হালকা মশলাই করলাম। রান্না টান্না তো হয়ে গেল, গাড়ি এখনও আসেনি, আসতে লেট করছে গাড়ি। আর সবে সবে রান্না হয়েছে, খাওয়া দাওয়ার ইচ্ছা কিন্তু আমার একদম নেই এখন। বিশাল পরিমাণে গরম পড়েছে, কি বলবো বন্ধুরা, এক ফোঁটা হাওয়া নেই। আর সব ধান কাটা হবে তো বিশাল একটা আনন্দ হচ্ছে মনের মধ্যে, খাওয়ার দিকে কোনো ইন্টারেস্ট নেই আমার। আর সময়টাও এখনো হয়নি আজকে খাওয়ার মতো। যাই হোক, দেখা যাক এরপরে কি হয়। খাওয়া দাওয়া শেষ করে মাঠের দিক যাচ্ছি, গাড়ি এসে গেছে, রোদ তো প্রচণ্ড। পাশের জমিটা প্রথমে শুরু করেছে, এক পাক করে কাটা হয়ে গেছে। একবার ধান কেটে মাঠে ঢেলে দিয়ে আসলো, আবার যাচ্ছে এবার। এই পুকুরের চারপাশে এটুকু? হ্যাঁ, ওই পুরো জমিতেই এক পাক করে মেরেছে চারি সাইড দিয়ে। কতজন মানুষের কাজ একা করে দিচ্ছে এবং কত তাড়াতাড়ি। ধান রাখার জায়গা রেডি করতে হবে, মাঠের ভিতর, স্কুলের মাঠে রাখতে হবে ধান। শুকাবে তারপরে বিক্রি হবে, নাহলে বিক্রি হবে না, না শুকানো পর্যন্ত। জামা পরে নাও, গেঞ্জি। হ্যাঁ, এই দাদার জমিটা হয়ে গেল ফাইনালি, এরপরে আমারটা ধরবে। এইভাবে দেখতে কিন্তু বেশ মজা লাগে, তাই না? ফাইনালি আমার জমির ধান পড়ছে কিন্তু এখন। এক গাড়ি এসছে সবে, আরও ধান আছে মাঠে, দেখি আর কতটা হয়। মনে হয় এক গাড়ি পুরোপুরি হবে না এর পরের বারে। চারিপাশ থেকে 2 রাউন্ড করে কাটা হয়ে গেছে, আর মাঝখানে বাকি আছে। এইবার আমার তো মনে হয় পুরো এক গাড়ি ভরবে না ধান, দেখা যাক কি হয়। অল্প একটুখানি বাকি, এইখানে মাথা, এইখানে আসলে কমপ্লিট হয়ে যায়। তাই না ধান তুলিনি আমি স্কুলে বেটা কয় কয়টা হচ্ছে ভাই গাড়ি ভরিনি পুরো রাত্রি কার নিজে আমি নেব না
ফাইনাল ধান এখন মাঠে মেলে দিলাম, 2 গাড়ি পড়েনি। এখন কালকে যখন ধান মাপা হবে পাল্লায় ওজন করে, তখনই ফাইনাল বলতে পারবো যে কত কিলো বা কত বস্তা ধান হয়েছে। আজ এ পর্যন্তই, রাত্রে মাঠে থাকবে, কালকে সারাদিন রৌদ্রে শুকনো হবে, তারপরে গিয়ে বিক্রি হবে। সন্ধ্যা প্রায় প্রায় হয়ে আসছে, দেখুন সূর্য ডুবছে পশ্চিম আকাশে, কি সুন্দর লাগছে দেখতে মাঠের মাঝখান থেকে। আর এখানে ধান তো মেলাই আছে, থাকলো মাঠে, আর রাত্রে পাহারা দেবো, আর কাল পরশু বিক্রি হবে। দেখি যখন হবে কতটা হচ্ছে সেটাও বলবো। কাল বিকেলে ধান কাটা হলো, আর আজ বিকেল পর্যন্ত ধান শুকাচ্ছে এখনো পর্যন্ত মাঠে। আর এই 4টের দিকে এসে নিয়ে যাবে। এখন যাব আমরা দুজনে মাঠে, ধানগুলো বস্তায় ভরতে হবে। আর এই যে ধান কাটার সময় না সাইডের কিছু কিছু ধান আর কি থেকে গেছিলো, যেগুলো মেশিনে কাটা পড়েনি, কিছু কিছু পড়েছিল, সেইগুলো খুঁটে বার নিয়ে এসে যে পা দিয়ে মলে মলে বার করা হচ্ছে। এই কটা নিয়ে গিয়ে ওইখানে দিয়ে দেবো। এখন তো না হয় মেশিনে কেটে ঝাড়া ঠাড়া হয়, আগে তো মানুষ সব হাতেই করতো। দেখো কত ধান বেরিয়েছে। কেউ নয়, কতটা ধান হবে এখানে? যতটা লাগাইছিলে বীজ ধান ততটা তো হবেই, হবে না? 3 কিলো 3 কিলো তো মনে হয় হবে। সারাটা দিন রোদ্রের মধ্যে ধানটা নেড়ে চেড়ে শুকানো হলো, যার সবে সবে বাড়ি আসলাম, এক্ষুনি ধান নিতে এসছে। দেখি কতটা কি হয়, পাল্লায় মাপা হচ্ছে এবার ওজন করে। দেখুন সেই পুরো এরিয়া জুড়ে মাঠ পুরো এখন ফাঁকা, আর সমস্ত ধান এই মাঠে বস্তায় ভর্তি হয়ে আছে, চারিদিক থেকে ভর্তি হচ্ছে, আর এখানে বিক্রি হবে, এখন নিয়ে যাবে। ওরকম ঢালে দিচ্ছিল, ঢালে দেবো, মিটার উঠে পারে না, বন্ধ করে দিতে তার আগে তাকে জায়গায় যে দাঁড়াবে। এক একটা বস্তায় 61 কিলো করে ধান যাচ্ছে। 60 কিলো করে হলে বস্তা হয়, কিন্তু ওই 1 কিলো করে ধলতে না কি বলে তাই নাই আবার। তাহলে তো শুকনো লস হয়ে গেছে। অনেকগুলো দিনের অপেক্ষা, বেশ কিছু টাকার ইনভেস্টমেন্ট, আর তার সঙ্গে কঠোর পরিশ্রমের ফল আজকে পাওয়া গেল। আমি চাষ করেছিলাম 1 বিঘা জমি, মানে 1 বিঘা বলতে আমাদের এদিকে 33 শতকে ধরা হয়। 33 শতক জমিতে ধান হয়েছে 15 বস্তা, মানে 9 কুইন্টাল, 900 কিলো ধান হয়েছে। আর আমার চাষ করতে খরচ হয়েছিল হচ্ছে 10,200 টাকা। 10,200 টাকা 1 বিঘা জমির পিছনে খরচ হয়েছে, আর ধান হয়েছে 15 বস্তা, এবং এক বস্তা ধানের দাম হচ্ছে 1450 টাকা করে বর্তমান সময়। যেসব বন্ধুরা আমাদের ভিডিও প্রায় সময় দেখেন তারা হয়তো জানেন, আমি সেই প্রথম থেকেই ধানের আপডেট দিয়ে এসেছি আপনাদেরকে। আজকে লাস্ট দিন, ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেল। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সঙ্গে, তত সময়ের জন্য সবাইকে